ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গেলেন, বাসের শেলফে ব্যাগটা উঠাতে গিয়ে দেখছেন আপনার ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে। দরজা খুলতে গেলেন, হঠাৎ করে দেখলেন বাইরের সাইডে খোঁচানোর মতো ব্যথা হচ্ছে। শোল্ডার মোবিলিটি যদি না থাকে তাহলে এ ধরনের ব্যথা হওয়া খুবই কমন। 3টা ধাপে আমরা এক্সারসাইজগুলো দেখব: প্রিভেন্টিভ, কারেক্টিভ এবং থেরাপিউটিক। সো প্রিভেন্টিভ পার্টে আমরা খুব সিম্পল কিছু মোবিলিটি এক্সারসাইজ করব। প্রথম যে ব্যায়ামটা করব এটাকে আমরা নাম দিয়েছি শোল্ডার সার্কেল। সো শোল্ডার সার্কেল করার জন্য আমাদের 2 হাতকে এই কাঁধের ঠিক উপরে রাখতে হবে এবং আমার কনুই দিয়ে বড় করে সার্কেল আঁকতে হবে। সো এইভাবে করে যত বড় করে করা সম্ভব তত বড় করে আমি সার্কেল করব। সো 5 বার ক্লকওয়াইজ, দেন 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ, রিভার্স, এইভাবে করে নর্মাল। তো যখন আমি সার্কেলটা করছি তখন চেষ্টা করতে হবে এখান থেকে যত বড় করে সার্কেলটা আঁকা যায় আমার কনুই দিয়ে তত বেশি ভালো। তো এটা আমরা 5 বার ক্লকওয়াইজ করব, তারপর 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। এই ধাপে পরের এক্সারসাইজটা হচ্ছে ফিগার 8। সো ফিগার 8 অল্টারনেট করে করতে হবে। প্রথমে ডান হাত করবেন, তারপর বাম হাত। সো ডান হাত যখন করব ফিগার 8, ডান হাত দিয়ে ফিগার 8 আঁকতে হবে। সো এটা এইভাবে করে শুরু করবেন এবং যত বড় করে করা সম্ভব তত বড়, বিকজ আপনি যত বড় করবেন আপনার শোল্ডার তত বড় বিগার রেঞ্জে সে মুভ করবে এবং দাস মোবিলিটি অনেক বেশি ইনক্রিজ করবে। সো এখান থেকে আমরা ঘুরে পুরো ফুল বড় করে এই যে সার্কেল। সো ফিগার 8, পিছনে হাফ দেন সামনে হাফ, এইভাবে করে দোনো সাইডেই করতে হবে। সো এটা হচ্ছে আমাদের প্রিভেন্টিভ এক্সারসাইজ। রেগুলারলি মোবিলিটি ইনক্রিজ করার জন্য এটা আপনারা প্রতিদিনই করতে পারেন। এরপর আমাদের কারেক্টিভ পার্টে যদি চলে যাই, কারেক্টিভ পার্টে বেসিক্যালি 2টো এক্সারসাইজ দেখাবো, যেটার জন্য আপনাদের একটা প্রপ বা একটা ইকুইপমেন্ট, ছোট একটা জিনিস ইউজ হবে। সেটা হলো গিয়ে এরকম একটা পাইপ। তো এই পাইপটা স্টিলের হোক, কাঠের হোক অথবা পিভিসি হোক, কোনো সমস্যা নেই, ওয়েট কোনো ম্যাটার করে না, আমার বড় একটা পাইপ প্রয়োজন। এটা দিয়ে আমি আমার শোল্ডার পুরো ফুল সামনে থেকে পিছনে কমপ্লিট রেঞ্জে রোটেট করব। সো এই মুভমেন্টটার নাম হচ্ছে শোল্ডার ডিসলোকেটস। তো এটা হচ্ছে আপনি চেষ্টা করবেন প্রথমে, মানে আপনার টার্গেট হচ্ছে আপনি যত কম গ্যাপ দিয়ে মুভমেন্টটা করতে পারেন তত আপনার জন্য ভালো। তো প্রথমে হয়তো ফ্লেক্সিবিলিটি এত থাকবে না, পুরোটা নাও পারতে পারেন, তাই যতটুকু প্রয়োজন আপনি দূরে, পাইপের যতটুকু দূরে রাখা প্রয়োজন হয় সেখান থেকে আপনি রাখতে পারেন। তো এইখান থেকে স্লোলি আস্তে আস্তে করে উপরে উঠাবেন, তারপরে এইভাবে করে পিছনে নিয়ে আসবেন, স্লো অ্যান্ড স্টেডি। আবার রিভার্স, পিছন থেকে যখন আসবেন তখন একইভাবে আস্তে 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 করে সামনে নিয়ে আসবেন। এটার নাম হচ্ছে শোল্ডার ডিসলোকেটস। কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে এক্সারসাইজটা করার সময়। 1 নাম্বার হচ্ছে আমার এলবো বেন্ড করা চলবে না। 2 নাম্বার, আমার ডান হাত বাম হাত একটা উপরে চলে গেলে হবে না, দুটোটা সেম লেভেলে থাকতে হবে। এবং ফাস্ট জার্ক কোনো মুভমেন্ট করা যাবে না, এটা একটু রিস্কি হতে পারে। সো খুব কমন যে মিস্টেকটা হয়, ধরেন আপনি একটু কম গ্যাপে নিয়ে যদি করি তাহলে এটা বুঝতে সহজ হবে। আমি এখান থেকে এই পর্যন্ত যাচ্ছি, তো এই জায়গায় আমার রেঞ্জে একটু প্রবলেম হচ্ছে। তো যেহেতু প্রবলেম হচ্ছে আমি তখন এখান থেকে শার্ট করে পিছনে নামিয়ে দিব। এই জিনিসটা খুবই ক্ষতিকর, এটা করা যাবে না। সিম্পল অ্যান্ড স্টেডি, প্রয়োজন পড়লে আপনি ডিস্টেন্স বাড়িয়ে নিন, কিন্তু স্লো করতে হবে, কন্ট্রোলড। এইভাবে করে এই আনা যাবে না, অথবা এভাবেও ছেড়ে দেওয়া যাবে না। পুরোটা মুভমেন্ট স্লো এবং কন্ট্রোল, আস্তে আস্তে করে উঠাবেন, সামনে নিয়ে আসবেন এবং একইভাবে সামনে থেকে পিছনে। এই মুভমেন্টটা যদি আপনি রেগুলারলি করতে পারেন তাহলে আপনার শোল্ডারের ম্যাক্সিমাম প্রবলেম অটোমেটিকলি সলভ হয়ে যাবে। এরপরে যে ব্যায়ামটা, এটাকে বলা হয় স্ক্যাপুলার প্রোট্রাকশন অ্যান্ড রিট্রাকশন। সো এটা শোল্ডারের জন্য খুবই হেল্পফুল। আমাদের স্ক্যাপুলার যে ব্লেড আছে সেটাকে আমরা আস্তে আস্তে কাছে নিয়ে আসবো, তারপর আস্তে আস্তে স্প্রেড করে দিব। মানে এইখানে আমার শোল্ডারের পিছনে আপার ব্যাকে ট্রায়াঙ্গুলার যে বোনটা আছে ওইটার কাজ, ওইটাকে একবার ক্লোজ করে আনবো, একবার গ্যাপ করব। সো একটু যদি খেয়াল করি, আমি এখান থেকে প্রথমে এলবো লক করে রাখবো, এলবো বেন্ড করা যাবে না। আমি সম্পূর্ণ এলবো স্ট্রেট করে আমার শোল্ডারটাকে নিচে নামিয়ে দিচ্ছি। যখন শোল্ডার নিচে নামিয়ে দিচ্ছি তখন আমার শোল্ডারের যে ব্লেড দুটো বা স্ক্যাপুলার ব্লেড, এই দুটো কাছে চলে আসছে, মানে গ্যাপ কমে আসছে। এরপর আমি আস্তে করে উপরে উঠবো এবং উঠার সময় প্রেসার দিব উপরের দিকে। সো খেয়াল করলে আমি বুঝতে পারবো, যদি সামনে থেকে একটু দেখাই, আমার এলবো স্ট্রেট লকড, আমি কিন্তু এলবো বেন্ড করছি না, পুশ আপের মতো কোনো মুভমেন্ট হচ্ছে না, স্ট্রেট। এটা জাস্ট শুধু স্ক্যাপুলার প্রোট্রাকশন এবং রিট্রাকশন। জাস্ট এখান থেকে যদি খেয়াল করেন আমার শোল্ডারটা আস্তে করে নিচে নামছে এবং আবার উপর উঠছে। সো ফুল রেঞ্জ অফ মোশন, যতটুকু নিচে যাওয়া সম্ভব ততটুকু নিচে যাব, এলবো স্ট্রেট রেখে
এবং যতটুকু উপরে আসা সম্ভব ততটুকু উপরে আসবো, প্রোট্রাকশন এবং রিট্রাকশন। এটা আপনারা বুঝার ক্ষেত্রে এরকম ফিল করতে পারেন যে আপনি যখন নিচে যাচ্ছেন তখন একটা পেন্সিল বা একটা কলম আপনার এই দুই ব্লেডের মাঝখানে আপনি চাপ দিয়ে ধরার চেষ্টা করছেন, এবং যখন আপনি প্রেস করছেন তখন ওই পেনটাকে ছেড়ে দিচ্ছেন এবং যতটুকু পারেন গ্যাপ বাড়াচ্ছেন। সো এটা হচ্ছে স্ক্যাপুলার প্রোট্রাকশন এবং রিট্রাকশন। যদি কেউ এরকম শোল্ডার ডিসকমফোর্ট ফিল করে থাকেন, এই দুটো ব্যায়াম, কারেক্টিভ এক্সারসাইজ যে দুটো দেখালাম, শোল্ডার ডিসলোকেটস এবং স্ক্যাপুলার প্রোট্রাকশন এবং রিট্রাকশন, এই দুটো এক্সারসাইজ যদি রেগুলারলি করি আমরা 8 থেকে 10 বার, এটা 5 বার না, 8 থেকে 10 বার করতে হবে। সো 8 থেকে 10 বার যদি আমরা রেগুলারলি করি, এটা অনেকখানি কারেকশনে হেল্প করবে আমার পশ্চার এবং পেইন ফিল হওয়ার জন্য। ডক্টর জন এম কাশ, উনি একজন অর্থোপেডিক সার্জন। ওনার খুব ফেমাস একটা বইয়ে উনি বলেন 90% অফ দ্য শোল্ডার অ্যান্ড ব্যাক পেইন শুধুমাত্র প্রতিদিন আপনার 5 থেকে 7 মিনিট যদি আপনি ঝুলে থাকেন, জাস্ট বাচ্চাদের মতো ধরে ঝুলে থাকা, প্রতিদিন যদি আপনি 5 থেকে 7 মিনিট রেগুলার ঝুলে থাকেন, তাহলে 90% আপনার ব্যাক এবং শোল্ডার পেইন অটোমেটিকলি কারেক্ট হয়ে যাবে এবং ঠিক করে ফেলবে। সো থেরাপিউটিক এক্সারসাইজে জাস্ট শুধু প্রতিদিন আপনি 5 মিনিট না হোক, 3 মিনিট, একটানা না হোক, কয়েকবার করে দিনে 24 ঘন্টার মধ্যে 5 থেকে 7 মিনিট, না হলে অ্যাটলিস্ট 3 মিনিট চেষ্টা করবেন জাস্ট ঝুলে থাকার জন্য, যে কোনো জায়গায় ধরে জাস্ট ঝুলে। আপনার যদি পুরো বডির ওয়েটটা ধরে রাখতে কষ্ট হয়, আপনি চাইলে সাপোর্ট নিতে পারেন, আঙুলের উপর ভর দিয়ে ঝুলে থাকতে পারেন, কিন্তু চেষ্টা করবেন 5 থেকে 7 মিনিট প্রতিদিন যদি একটু ঝুলে থাকতে পারেন অ্যাক্টিভলি, তাহলে দেখবেন যে আপনার যে স্পাইন আছে এই স্পাইনটা অটোমেটিকলি নিজের জায়গায় শিফট হয়ে প্রপারলি জায়গা মতন চলে আসছে এবং আপনার শোল্ডার এবং ব্যাক পেইনগুলো একা একাই ঠিক হয়ে যাচ্ছে। এরপরের যে থেরাপিউটিক পার্টে লাস্ট এক্সারসাইজ, সেটা হচ্ছে ITY বা IYT। নামটা যেরকম সেরকম এক্সারসাইজ, খুব সিম্পল। হাত উপরে নেবেন, আপনার বডি IY এবং T শেপে থাকবে। সো হাত পুরো ফুল স্ট্রেইট উপরে রাখবেন, এলবো স্ট্রেইট, শোল্ডার স্ট্রেইট, রিস্ট স্ট্রেইট, একটা স্ট্রেইট লাইন এখান থেকে পিছনে নেবেন এবং আপনার থাম্ব থাকবে পিছনের দিকে। এখান থেকে স্ট্রেইট পালস 10 বার করে, 8 থেকে 10 বার পিছনে এইভাবে। সো তারপর ওয়াইয়ের জন্য হচ্ছে 45 অথবা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দোনো হাত নিয়ে আবার আঙুলগুলো পিছনের দিকে থাকবে, মেরুদণ্ড সোজা, স্ট্রেইট, এভাবে করে পালস 8 থেকে 10 বার। তারপর টি এর ক্ষেত্রেও আবার বৃদ্ধাঙ্গুল পিছনের দিকে থাকবে, মেরুদণ্ড সোজা, আপলিফট, স্ট্রেইট বডি পশ্চার, পিছনে গিয়ে 8 থেকে 10 বার এভাবে করে পালস। এই দুটো ব্যায়াম যদি আপনারা প্রতিদিন নিয়মিত 8 থেকে 10 বার করে করেন, দেখবেন ম্যাক্সিমাম আপনাদের শোল্ডার পেইন অটোমেটিকলি ঠিক হয়ে যাচ্ছে।